হ্যালো ফ্রেন্ড, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কদিন ধরেই খালি বিকেলবেলা হোক সকালবেলা হোক ঝড় হচ্ছে আর সব গাছের আম পড়ে যাচ্ছে। দেখো কত আম, গাছের কত আম পড়ে গেছে, দেখো ফেটেও গেছে, পড়ে পড়ে ফেটে যায় আমগুলো। আর প্রচুর আম পেকে গেছে, এখনো গাছে আম পাড়া হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পেরে নিচ্ছি সব আমগুলো, পেকেও যাচ্ছে আর সব ঝড়ে। তাহলে তোমরা দেখছো যে এত পাকা আম ফেটে টেটে গেছে, আমগুলো দিয়ে কিছু তো একটা বানাতে হবে। এত আম একসাথে পেকে গেছে, নরম হয়ে গেছে, দেখো কি সুন্দর। আর গাছের আম সবাইকে দেওয়াও হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে তো প্রচুর আম। তো চলো এই আমগুলো দিয়ে একটা কিছু বানানো যাক। তো আজকে আমের কি বানাই তোমরা দেখবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সহজভাবে একটা কিছু বানিয়ে নেবো এই আম দিয়ে। আর দেখিয়ে দিচ্ছি এখনো কিন্তু গাছে আম পাড়া হচ্ছে, গাছের থেকে আম পাড়া হচ্ছে, গাছে একটা উঠেছে একজন। আর কিভাবে আম দেওয়া হচ্ছে দেখো, গাছ থেকে বারান্দায় কত আম তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এক ঝুড়ি, এক বড় বালতি। এবার দেখো এই আমগুলো দিয়ে এখন একটা কিছু বানানো হবে। আমি বেশ কিছু পাকা আম নিয়ে নিয়েছি, একটু নরম নরম আমগুলো নিয়েছি, কারণ আমি কুলফি তৈরি করব, তাই জন্যে আমি একটু পাকা আমগুলো নিয়ে নিয়েছি। এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি। এখন আমি এই পাকা আমগুলো, আমি 12টা মতন আম নিয়েছি, হাত দিয়ে দেখো আমি খুলে নিচ্ছি। আমের ভেতরে যে পাল্পটা সেটাই আমাদের দরকার। আমি এরকম ছুরি দিয়েও কেটে নিতে পারো, তোমরা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো, বা হাত দিয়েও তোমরা পাল্পটাকে বের করে নিতে পারো। আর এই কুলফিটা কিন্তু খুবই ইজি, ঘরে সাধারণ জিনিস দিয়েই হয়ে যায়। যেহেতু আমাদের একসাথে অনেক আম পেকে যাচ্ছে, তো আমি চটজলদি ঘরে যা আছে তাই দিয়েই আজকে আমের কুলফি করব। দেখো 12টা আমের পাল্প আমার বেরিয়ে গেছে। এই পাল্পটাকে এখন আমি মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো, যেন এই দলা দলা জিনিসটা তো আমার লাগবে না, আমার একদম স্মুথ একটা পেস্টের দরকার। তো আমি মিক্সিতে অল্প করে দিয়ে নিয়েছি। আর এই মধ্যে আমি হাফ কাপ ফুল ক্রিম দুধ আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করছি, কারণ আমার কাছে মিল্কমেড নেই। তোমরা মিল্কমেড ইউজ করতে পারো। আর আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, কারণ আমাদের গাছের আম খুবই মিষ্টি। আর এর মধ্যে দুটো আমি 5 টাকার মিল্ক পাউডার অ্যাড করেছি। তোমাদের কাছে যদি 10 টাকার মিল্ক পাউডার থাকে সেটাও অ্যাড করতে পারো। আর মিল্ক পাউডারের বদলে তোমরা কনডেন্স মিল্ক ইউজ করতে পারো, বা তোমাদের যদি বাড়িতে ক্রিম থেকে থাকে সেই ক্রিমটাও তোমরা অ্যাড করতে পারো। আমার কাছে কিছুই ছিল না, আমি খুব সাধারণভাবে কুলফিটা করছি। আমি মিক্সিতে দেখো খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার এটাকে আমি দুবারে আমি করে নিয়েছি, কারণ বেশি জারের মধ্যে দিয়ে করিনি, তাহলে ছিটকে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। হাফ হাফ করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি 6টা পাত্র নিয়েছি, এগুলো সেরামিকের পাত্র। আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো। কাচের কাপও তোমরা নিতে পারো, কাচের বাটি নিতে পারো, প্লাস্টিকের বাটি নিতে পারো, স্টিলের বাটি নিতে পারো, বা তোমাদের কুলফি কলার যে মোল্ড থাকে কুলফি বানানোর সেই মোল্ডও নিতে পারো। আর আমি এখানে কিছু পেস্তা কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আমের পাল্পের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি এই পাত্রগুলোর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমের পাল্পগুলো। আর পুরো ভর্তি করব না, একটু একটু ফাঁকা রেখে দেবো। ঠিক আমি যেভাবে ভরছি তোমরা সেইভাবেই পাত্রের মধ্যে ভরে নেবে। আমার কাছে এই পাত্রগুলো ছিল তাই আমি এটা ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দের মতন পাত্র ইউজ করতে পারো। সব পাত্রগুলোই আমি এভাবে ভরে নেব। আর আমি কিছু পেস্তা কুচি রেখে দিয়েছিলাম, ওপর দিয়ে একটু গার্নিশ করে দিলাম। তোমরা কাজুও দিতে পারো, আমন্ডও দিতে পারো। তো আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। এই পাত্রের মুখগুলো কিন্তু আটকে দিতে হবে। তো আটকানোর জন্য কোনো থালা বা কিছু দিলে কি হবে, একটু বরফ বরফ মতন হয়ে যাবে। তার জন্য এগুলোকে তোমরা ফয়েল পেপার যদি তোমাদের বাড়িতে থেকে থাকে সেই ফয়েল পেপার দিয়ে তোমরা ওপরটা ঢেকে দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, আমার কাছে সেলোফিন ছিল, তাই আমি সেলোফিন দিয়ে আর গার্ডার দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি। আর দেখতেও ভালো লাগছে, ওপর থেকে দেখাও যাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা পাত্রর মুখ কিন্তু আমি আটকে দেবো। গার্ডার নেবে আর প্লাস্টিকে চৌকোনো চৌকোনো করে কেটে নেবে সেলোফিন পেপারগুলো। এইভাবে দেখো 6টা পাত্রকে আমি আটকে নিয়েছি। এইবার বাদ বাকিটা কী করবো, আমি একটা আমার এরকম সাদা কন্টেনার ছিল, এর মধ্যে ঢেলে রেখে দেবো। এবার সব পাত্রগুলোকে আমরা ফ্রিজারে রেখে দেবো 9 থেকে 10 ঘন্টা। ফ্রিজারের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু ওভারনাইট রেখে দিচ্ছি, তোমরা ওভারনাইটও রেখে দিতে পারো। পাত্রগুলো ঢুকিয়ে দেবো এবং সাদা যে বক্সটার মধ্যে রেখেছিলাম এক্সট্রা কুলফিটা, সেটাও আমি ঢুকিয়ে রেখে দেবো জমাট হওয়ার জন্য। পরের দিন সকালবেলা আমি এখন দেখব যে আমি যে এত কষ্ট করে কুলফিটা করলাম সেটা কেমন খেতে হলো।
খুবই কম জিনিস দিয়ে করেছি, তোমরা দেখতে পেয়েছো যে সেরকম একটা জিনিস আমি দিইনি, আর খুব কঠিন কাজও নয়। ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তবেই তো আমরা খেতে পারবো ভালো জিনিস। বাড়িতে বানানো আমের কুলফি দেখো কত সুন্দরভাবে বসে গেছে। আমি একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দরভাবে ঘরে বসে গেছে এই আমের কুলফি। খুবই সহজ আর কম জিনিস লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই যদি তোমাদের এই কুলফির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর প্লাস্টিকের বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে কুলফিটা বসে গেছে। তাহলে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই সুস্বাদু আর খুবই ইজি। তোমরা দেখতে পেয়েছি যে খুব সাধারণভাবেই আমি আজকে পাকা আমের কুলফি তৈরি করেছি। তো এখন চারিদিকে অনেক পাকা আম পাওয়া যাচ্ছে, তোমরা ঝটপট তৈরি করে ফেলো।